হ্যালো গাইস, গুড মর্নিং। এইমাত্র ঘুম থেকে উঠলাম, ফ্রেশ হলাম। তো কালকে রাতে হচ্ছে নানু বাড়ি গেছিলাম, তাই আসি শুতে দেরি হয়েছে, ঘুমাতে দেরি হয়েছে, জন্য সকালে উঠতেও দেরি হয়েছে। এই যে সকালের আবহাওয়া, এই কদিন বৃষ্টি বদলের পরে এই যে এখন একটু আবহাওয়া ক্লিয়ার হয়েছে। কাপড় চোপড় কাচতে হবে আজকে অনেক, ঘরটা একদম এলোমেলো হয়ে রয়েছে। আমার ব্ল্যাক ডায়মন্ডটাও বৃষ্টির মধ্যে উঠায় রাখছি, পাকটা হয়ে রয়েছে, এগুলা বাইর করে ওয়াশ করবো, ঘর গুছাবো। তো আজকে কাজ অনেক, সারাদিন কাজের উপরে। তো এখন কবুতরে খাতি দিই, কবুতর আছে, এই যে কবুতরের খাবার গম। চলো কবুতর দেখাই তোমারে। এই যে ডাকতেছে অলরেডি, এই যে একটা উড়ে গেল। এই যে কবুতরের খোপ। শিয়ার আনি নাই গাইস, শিয়ারটা আনি, শিয়ার ছাড়া খাতে দেওয়া যাবে না। টুল পাইছি, এই যে এই দেখো গাইস কবুতর। দিলাম খাইতে। এই যে একটা উপরে রয়েছে। মোট কয়টা আছে? 1 2 3 4 5 6 7টা। আমার বব আছে, যে বব খাই ফেলছে, একটা জোড়া ছিল খাই ফেলছে, ভিডিও করা হয় নাই, তবে খাই ফেলছে। এখন হচ্ছে আর একটা কাজ, সেটা হচ্ছে একটা কলার গাছে পাইকি রয়েছে, কলাটা কাটতে হবে। তো দেখাচ্ছি চলো। এই যে কলা কাটা মাত্র কাঁচি, আমার এইখানে কাঁচি কয়। এই যে চীনা হাঁস, দেশি হাঁস সবই আছে। এই যে অবস্থা, গাছে পাখি রয়েছে কলা, এই পাশে আরো বেশি। এই যে পাখিও খাওয়া গেছে, কাটতে কাটতে কলা পাখি গেছে, সেই কলা পাখিও খাওয়া গেছে। তো কলাটা কাটি, এক হাত দিয়ে তো আর কাটা সম্ভব না, কাটি সারি দেখাই চলো। এই যে কলা কাটা শেষ, এখন হচ্ছে কলাটা ঝুলাতে হবে। এই দেখো একটা কাজ করেছে আম্মু, এই ঘরের সামনে কাটা রাখি দিয়েছে, তো খেজুরের কাটা। এই কাটা ঢুকলি তো অবস্থা খারাপ হয়ে যাবে একদম। এই দেখো এখানে আবার ববের আটকানি রয়েছে, খুব হারামজাদা বব, খুব হারামজাদা। দিনের বেলা হচ্ছে ছাই দিলে মানুষের মুরগি, নিজের মুরগি কিচ্ছু হয় না, তাড়াতাড়ি খায় ফেলে, ওই জন্য আটকা রাখছি। আর একদম ছোট বাচ্চা নিয়ে আসছিলাম, দেখানো হয়নি, কিন্তু একদম ছোট বাচ্চা নিয়ে আসছিলাম গত বছর, এখন কত বড় হয়ে গেছে। তো এই দড়ির সাথে হচ্ছে কলাটা বাদ দিই, তারপরে দেখাই। তো গাইস এই যে কলা ঝুলানি শেষ, কলার গাছ তো শেষ হলে, কিন্তু গাছটা এখনো দাঁড়া রয়েছে। বব দেখি যদি আজকে সময় পাই তাহলে ববের থাকার এই ঘরটা একটু পরিষ্কার করে দেবো, ববের যাতে থাকতে ভালো হয় সেই পরিবেশটা করে দেবো ববের জন্য, যদি সময় পাই, না হলে কালকে।
তো এখন কাপড় চোপড়গুলি ভিজাই, ভিজা একটু দোকানে যাই, যাই ভিজানি কাপড় চোপড়গুলো ভিজা থাকলো, আমিও দোকান থেকে ঘুরে আসলাম। তো ভিজাই। তো গাইস এই যে ফাইনালি প্রায় মাসখানেক পরে আমার ব্ল্যাক ডায়মন্ড বাই করছি, কাপড় চোপড় ভিজানি হয়ে গেছে, কিন্তু 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 এই যে নিচে মোবাইল পড়ে রয়েছে, তার মানে গাড়ি আমার ডাক্তারের কাছে দেখাতে হবে, শাকিল ভাইয়ের কাছে নিতে হবে। এই যে অবস্থা, এটি হচ্ছে আমার ব্ল্যাক ডায়মন্ড, এটি আব্বুর, ওটি দোকানে কাজের জন্যে, এটি মাঝে মধ্যে ঘুরে বেড়াই। এই কাপড় চোপড় ভিজানি শেষ, তো এখন দোকানে যাই, টুকটাক পরে সেরে কাপড় চোপড়গুলি খাসার পরে এই যে ঘরের অবস্থা, ঘরটাও গুছাতে হবে। তো দোকানে যাই। আর গাইজ আজকে এত পরিমাণ গরম, প্রচুর প্রচুর রোদ পড়তেছে, প্রচুর অতিরিক্ত। এই কদিন বৃষ্টির কারণে যে ঠান্ডা ছিল, ঠান্ডাটা আর নেই, এখন ঠান্ডা কাটে প্রচুর রোদ, ঘামে যাচ্ছি এখনই সকালেই। তো দোকানে যাই, দেখা হচ্ছে, চলো। তো গাইজ দোকানে চলে আসছি, এই তো দোকানের অবস্থা এখন বর্তমানে কাজ চলতেছে, প্রচণ্ড গরম। এদের রোদের জন্য শাটারেরই নাওয়া দিয়ে কাজ করতেছে, ফ্যান চলতেছে তারপরেও গরম। এই যে এখানে একটা ফ্যানের কাজ করতেছে আব্বু। তো এইমাত্র আসলাম। তো গাইস কাপড় চোপড় খাসা শেষ, এই যে এগুলো খাসলাম, এখন হচ্ছে ঘরটা পরিষ্কার করি। ঘরের অবস্থা কি একদম নাজেহাল, ঘরটা পরিষ্কার করি, গোসল টোসল দিয়ে ফ্রেশ হই। তো গাইস এই যে গোসল দিয়ে ফ্রেশ হয়ে এইমাত্র ঘরে আসলাম, আর এই যে ঘরের অবস্থা, এই যে সব জোগা ফেলছি, গুছাই ফেলছি। তো এখন খাওয়া দাওয়া করে দেখি ভাগ্নে আইছিলি মাঝখানে কোন জায়গায় যায় নাই কি দেখি, আর এই যে রাহিম বডি বিল্ডার ব্যায়াম করি কে বলে আসতেছে, দেখি সিক্স প্যাক দেখি রাহিমের সিক্স প্যাক, আর একটু পিছিয়ে যাও, হ্যাঁ বডি দেখি, ও কঠিন ব্যায়াম করা শুরু করেছে নতুন, হাত লাল হয়ে গেছে দেখাচ্ছে, ব্যায়াম করা শুরু করেছে, বডি বানাবি পাগল। তো যদি কোনো জায়গায় যাই তাহলে সেইখানকার ভিউটা এনজয় করাবো অবশ্যই। তখন খাওয়া দাওয়া করি। তো গাইস এই যে ভাগ্নি চলে আসছে, এখন যাচ্ছে হচ্ছে মুড়িঘাটি স্টেশনে। তো মুড়িঘাট যায় দেখা হচ্ছে, আর এই যে রাহিম ছাগল নিয়ে আসতেছে, তো যাই। তো গাইস এই তো মুড়িঘাটি চলে আইছি, কিন্তু সন্ধ্যা হয়ে গেছে। এই যে বেটা আইছে সাথে, কি দি আর ওই যে ওইখানে মামা মুড়ি বেচতেছে, রেল লাইনে যায় বসি, এ হচ্ছে মুরাডুনি স্টেশন, মাঝে মধ্যেই আসি মুড়িঘাটি। তো মুড়ি দেখাচ্ছি, মাখা মুড়ি আনতে গেছে, মুড়ি দেখাচ্ছি। স্টেশনে বসে আছি, আর এই যে ট্রেন আসতেছে। স্টেশনে আসলে এই জিনিসটাই ভালো লাগে, সন্ধ্যার টাইমে একটা ট্রেন যায়, খুব সুন্দর লাগে। এই যে এক গাদা আর দুই গাদা মুড়ি আনতেছে, এই যে এক দাদু আইছে, আর এই যে ভাগ্নি মুড়ি নিয়ে আসতেছে। এই যে মুড়ি,
ভাগ্নে বলে এইভাবে সাজিলা। তাহলে মুড়ি খাই আমার ঠিক আছে গাইস। এই যে মুড়ি খাওয়া শেষ। আমার ভাজা খাওয়া শেষ হইলি, এখন আমরা রওনা দেব। এই যে ঝাঁকালিয়ে যাচ্ছে, তো এখন বাড়ির উদ্দেশ্যে যাই। বাড়ির যেয়ে দেখা হচ্ছে। তো গাইস এই তো ফাইনালি বাড়ির চলে আইছে। এই যে চলে যাচ্ছে ওরা, তো বাড়ির যাই। এই যে আমার ব্ল্যাক ডায়মন্ড এখনো বাইরেই রয়েছে। কোনে যাচ্ছিস? হ্যাঁ মেঘ লাগাইছে গাইস, ভালো পরিমাণ মেঘ লাগাইছে, বৃষ্টি হবে মনে হয় রাতে। এই যে চাঁদ মেঘে ঢেকে রয়েছে। তো আজকের মতো ভ্লগ এই পর্যন্তই, দেখা হচ্ছে আবার কালকে সকালে।